এই ধান আর এই যে আপনার এলো মইদুল কাঠ, এই যে আমার কিনাটা মামলা আছে। এই যে হ্যাঁ, এই দক্ষিণ পাশে, এই যে দক্ষিণ পাশে এডে, হ্যাঁ এই উত্তর পাশে, আর দক্ষিণ পাশে হলো আমার এই উত্তরে। জমি উত্তর দক্ষিণ লম্বা না? হ্যাঁ, এই উত্তর এদিক কোন দিক? এদিক উত্তর দিক। উত্তর। আর এই পাশটা তো দক্ষিণ দিক। হ্যাঁ দক্ষিণ, দক্ষিণ আমি করছি। আর উত্তরে এটা পূর্ব, এটা পশ্চিম। হ্যাঁ পশ্চিম, পূর্ব এই টাকার অংশ। হ্যাঁ, আর ওই আপনার টাকার মইদুল অংশ উত্তরে না। হ্যাঁ, এই যে সব ওই যে পুরার কই নিয়েছে আর সব। এখন এখন এই জমি কার? এই জমি আমার, এই আমার কিনা জমি। মইদুলকে জমি কোনটি? এই যে মইদুলের হাফিজুলের। হাফিজুল মইদুল এইখানে বাইতে নেব। ওই দিকে ওই ধান কাটছিল কোন জায়গাতে? হ্যাঁ এই টাকা, এডে এই টাকা। এটা দক্ষিণ পাশ। দক্ষিণ পাশ, দক্ষিণ পাশের পশ্চিম পাশ। আমরা কতটুকু জমি এখানে? এখানে আমার জমি আছে এই যে 18 শতক, এই যে 32 শতক। আর ওই যে হলো আপনার 10 শতক। বিরোধ কি নিয়ে আপনাদের? আমার হাতে বিরোধ নেই। তাহলে বিরোধ মইদুলের সাথে। কি নিয়ে? ওখানে জমি আছে মামলা। আমার হাতে বিরোধ নেই, আমার হাতে মামলা করিনি। কতদিন যাবত বিরোধ? এদের হাতে মিল আপনার বোধ হয় 5-10 বছর ধরে, মানে ওই মামলা কাজ হোক বিরোধ। বিরোধটা হওয়ার কারণ কি? মানে কি কারণে বিরোধ হলো? বিরোধ হয়েছে এই কারণে, এই জমি হলো 22 সাল শুধু আমাদের অরিজিনাল, আর এই 26 সাল অরিজিনাল মইদুল গাছ। মইদুল গাছ জমি 26 সাল ওয়ার, কিন্তু ওই জমিটা আমাদের দাখিল বন্দোবস্ত হয়ে রেকর্ড হয় 82 সালে। 22 সালে রেকর্ড হয়ে গেলি, রেকর্ড হয়ে আমাদের জমি 58 নামে নিয়ে নিস। আর এই 58 জমি আমি কোনো তুই ডিসপুট দেয় তুই যাই, কিন্তু আমার ভাইকার ডিসপুট দেবো না, জমি নেবও না দেবো না। তারপরে জমিটা মইদুল গাছ হয়ে যায়। আর এই যে আমার হয়ে যায়, এই যে আমার 62 সাল আবার 92 আমার হয়ে যায়, হয়ে দিলে আমি বরিমপতি। তারপরে আপনার 4-5 বছর পড়ে থাকলে আমি 2 বছর নির্ধারণ করেছি। করার পর কাছে আমার ছেলে অসুস্থ, লেখাপড়া করতে আসে না, আমার গরিব হয়ে গেছে। মইদুল বলছে তাহলে তুই জমিটা কিনে নে। আমি ওটা করার পর আমি ভাইয়ের সাথে বলছি, ভাই এই জমি ব্যস্ত, তুই কিনবি, তাহলে আমাকে 2 ভাই হবে, অল্প টাকা কিনে নে, টাকা আমি জমি কিনবো, তুই কিনে নি। কামালদার সাথে আপনার কোনো বিরোধ নেই? না, এই জমি বেঁধে নেই, এই জমি নিয়ে কোনো বিরোধ নেই, আমার কোনো জমির বিরোধ নেই, কিন্তু আমার ধরে ধরে মারতে যায়। আমার 3-4 মিলেছে, কেসও করেছে থানায়, ঠিক আছে। কামাল ধরে ধরে আপনার মারতে যায়। আর এই যে জমির ময়েন ঝামেলা হইলো মহিদুল আর হাফিজুরের সাথে। হ্যাঁ, আর হইলো ওদের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা। ওরা মামলা করেছে এই সম্পত্তি কোর্টে। এই কোর্টে মামলা চলাকালীন সময় ধান লাগাইছিলেন, সেই ধান কাটা নিয়ে ঝামেলা। তাই তো? জি, আমার ধান কাটা নিয়ে ঝামেলা, অন্য কোনো ঝামেলা নেই। আমার কোনো ঝামেলা নেই। ঝামেলা আছে আপনার বাড়ি নিয়ে। বাড়ি আমার জমিতে ঘর বেঁধে আমার। ওরা আপনার কি হয় কামালরা? কামালরা হইলো এখন চাষতে ভাই ছেলে, ভাইপো। মার চাষতে ভাই ছেলে, আমার ভাই। মার চাষতো ভাইয়ের ভাইয়ের ছেলে, আপনার মার চাষতো ভাইয়ের ভাইয়ের ছেলে। এখন ভাই নাই। তো বিরোধ মিটানোর কোনো সুযোগ নাই? হ্যাঁ সুযোগ আছে, কিন্তু ওরা আমার গাছ ধরে মিটে চায় না, দিলে ঘর ভাঙতে পারে। এই যে আগে থানায় যে কই গেলাম, ঘরও ভাঙবো, পথ দেবো, সমস্যা। আপনার যে কয়েকবার থানা থেকে ডাকছিল, আপনি গেছেন একবারও? আমি থানায় হাতে ওসি সাহেবের হাতে বললাম, তার কাছে গেলাম, যাওয়ার পর ওসি সাহেব যাও, সমস্যা নেই, আমার জমি হয়ে যাবে। গেছিলেন একবারও? আমি একবার গেলাম। এরপরে তারপরে দেখা হইলো যে 2 পার্টি একসাথে গেলাম। যাওয়ার পর তারপরে ওসি সাহেব বলে আমার ডাকিল একদিন। আমি গেলাম কাছে, স্যার আপনার কাছে সমস্যা নেই, জমি নিয়ে চলে যান। ও হাতে পারবেন তো? পারবো না, আমার লেগার জমি, আমার ধান কেটেছে বুঝতি, আমার ভুই ধান কেটেছে, আমি 70 বিশ্বাস আসছি কোটেছে আমার ভুই। আমার হাতে কোনো মামলা করিনি, কিছু করিনি। ভুই আপনার না হাফিজের? এই জমিটা অরিজিনাল আমাদের। এই জমির দাগ কোন দিক কোন দিক? উত্তর দক্ষিণ। ম্যাপে কোন দিক আছে? ম্যাপে এখন কোন দিকে আমি সঠিক দাগ বলতে পারবো না। এখন উত্তর দক্ষিণ অনেক করে খাই, ওরা খাই উত্তরে, আমি জমি যে সময় ভোগ দখল করেন, কোনো সময় মাপের নেই? ভোগ দখল করে আমি দখল করে নিয়েছি। নিজের যে সময় জমি কিনেছেন, কোনো সময় আমি নিয়ে এসে ম্যাপ দেখে মাপেন না? আমি দেখে মাপি নিয়ে, আমি অর্ধেক দখল করে নিয়েছি, আর অর্ধেক থুয়ে দিয়েছি। নিজের ইচ্ছা মতো? না, ওই 2 পার্টি এক জায়গায় হয়েছিল, মজুর গাছ হাতে এক জায়গা হয়ে আমি নিলাম, আর নিচে দিলাম। আপনি ওই সময় মুখে মুখে ভাগ? হ্যাঁ, মুখে মুখে ভাগ। তাছাড়া এমনিতে কোনো আমিন মুখে মুখে ভাগ। মুখে মুখে আইলো, সে আমরা এই পাশ আমার দক্ষিণ পাশ নিলাম, আর উত্তর পাশ দিলাম, মুখে মুখে ভাগে। কোনো আমিন নিয়ে আসা হয়নি। জমি নিয়ে বিরোধ, মানুষ তো বেঁচে থাকবে না সারা জীবন? থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সারা জীবন জমি নিয়ে বিরোধ রাখা যাবে না? এই মাটিতে তো মিশে যেতে হবে। জমি মিশে, এই জন্য উচিত কি
এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এই বিরোধ মীমাংসা করে যেতে হবে। যদি একটু ছাড় দেওয়ার দরকার হয় ছাড় দিতে হবে। মামলা মোকদ্দমা করে এতে সমস্যার সমাধান নাই। দীর্ঘদিন ধরে আপনিও কোর্টে হাঁটবেন, সেও কোর্টে হাঁটবে, আপনারও পরিশ্রম যাবে। আপনার এই যে ঘাম রক্ত ঝরানো যে পরিশ্রমের টাকা, এটা কোথায় দিচ্ছেন? দিচ্ছেন উকিলের পিছনে, রাস্তার গাড়ির পিছনে, হোটেলে বিল দেবেন। এরকম করতে করতে আপনার পরিশ্রমের ফসলের টাকা নষ্ট হবে। তার চেয়ে সমস্যার সমাধান করতে হবে এক জায়গায় বসে, একটু ছাড় দিলে দিতে হবে। আমরা ছাড় দিই, আমি একটু কথা বলবো, আমরা ছাড় দিই, আমাদের ছাড় দিই। ঠিক আছে ভাই, ধন্যবাদ।